কাল অর্থাৎ মঙ্গলবার দিন পুলিশের চোখে ধুলো দিয়ে বাসুদেব মণ্ডল নামে আসামি এজলাস থেকে পুলিশের হাত থেকে পালিয়ে যায়। এখনও পর্যন্ত ওই আসামিকে কালনা থানার পুলিশ ধরতে পারেনি। পালানোর পর থেকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে কালনা থানার পুলিশ। আসামিকে ধরার জন্য চারদিকে রেখেছে পুলিশি প্রহরা, কিন্তু এখনও পর্যন্ত পুলিশ ব্যর্থ হয়েছে ওই আসামিকে ধরতে। তবে আসামি পালানোর জন্য এলাকাতে রয়েছে আতঙ্ক। এলাকাবাসী এখনও আতঙ্কিত হয়ে আছে, তারা ঘর থেকে বেরোতে ভয় পাচ্ছে। যেমন জ্ঞানানন্দ মঠের স্বামীজি জানান যে তার আশ্রমটি অনেকটি নির্জন, চারদিকে ঘন জঙ্গল। তারাও আতঙ্কিত হয়ে আছে, কারণ আসামি যে কোনো মুহূর্তে এই জঙ্গলের মধ্যে আত্মগোপন করে রাখতে পারে। এলাকার মহিলারা আতঙ্কিত, তারা ভয়ে দরজা খুলছে না। হয়তো তারাও এটা ভাবছে যে আসামি যদি তাদের বাড়ির ভিতরে কোনো রকমে ঢুকে যায়। আসামি কোর্ট থেকে পালিয়ে নেপপাড়ার দিকে চলে আসে, তাই নেপপাড়ার কিছু এলাকাবাসী ওই আসামিকে রাতের দিকে দেখতে পায় ওই এলাকাতে। তাই এলাকাবাসী এখনও পর্যন্ত আতঙ্কিত হয়ে রয়েছে। তারা ভাবছে যখন তখন ঘটে যেতে পারে বড়সড় বিপদ ওই আসামির কারণে। পুলিশ এখনও পর্যন্ত হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে ওই আসামি বাসুদেব মণ্ডলকে। কিন্তু মানুষ একটা কথাই বারবার জানতে চাইছে, কি করে এজলাস থেকে পুলিশের হাত থেকে পুলিশের চোখে ধুলো দিয়ে আসামি পালিয়ে যায়। তাহলে কি নিরাপত্তা ব্যবস্থা রইল কালনা আদালতে? কালনা থেকে রীতা ভট্টাচার্য, সুন্দর বাংলা নিউজ। আমি জিজ্ঞাসা করলাম কেড়ে কেড়ে পাঁচিলে উঠে কী করছিস তুই, বলতে বলতে ও সুপুরি গাছ ধরে নেবে নিচে নেমে গেল ওই বাগানটায়, এই মদন হালদারের এই বাগানটায়। কী নাম আপনার? আমার নাম মৃদুলা রায়। এখানে আমরা অবশ্যই আতঙ্কিত তো রয়েছি, বিশেষ করে বাড়ির মহিলারা খুবই আতঙ্কে রয়েছে। সারা রাত অনেকেই আতঙ্কে ছিল, ঘুম হয়নি। সকালবেলায় অনেকেই সেই কথা বললেন। কম বেশি সারা রাতই পুলিশ টহল আমাদের পাড়ায় দিয়েছে, প্রত্যেক নেপপাড়ায়। যেহেতু লোকেশানটা এখানে পাওয়া গেছে বা দু একবার তাকে দু একজন দেখেছে সন্ধ্যের পর, সেই কারণের জন্যে সকলেই আতঙ্কে রয়েছে। কোর্টের নিরাপত্তা নিয়ে কি বলবেন, যে কোর্ট থেকে যে পালিয়ে গেল, পুলিশের হাত নিশ্চয়ই থেকে পালিয়ে গেল? কোর্টের নিরাপত্তা নিয়ে এটুকুনি বলবো যে নিরাপত্তা তো যথেষ্ট ছিলই বা থাকা উচিত, তারপরেও কিভাবে পালিয়ে গেল সেটা চিন্তার বিষয়। তা কিছু গাফিলতি তো রয়েছেই বা ছিলই, নাহলে এরকম একটা আসামি যে কয়েকবার ধরাও পড়েছে, জেল খেটেছে এবং অনেক কেসের আসামি, সে কেন পালিয়ে গেল এবং কেন তাকে ঢিলেঢালা নিরাপত্তার মধ্যে রাখা হলো। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ দাস। দেখছিলাম পাহারা দিয়ে খুঁজছি। এই আমার বাড়ির সামনেই পুলিশ পাহারা দিচ্ছে। কাকে খুঁজছিল? যে এই আসামি পালিয়েছে সেই আসামি। কতটা আতঙ্কিত লাগছে আপনাদের? আতঙ্কিত ভালোই লাগছে, সে যদি বড় আসামি হয়ে থাকে নিশ্চয়ই আতঙ্কিত আছে। খুবই আতঙ্কের মধ্যে আছি, কেননা ভয়ে আমরা দরজা বন্ধ করে থাকছি। আমরা ভয়ে এখন বেরোতে পারি না। আমাদের বাড়িতে বেটা ছেলেরা এখন থাকে না। আমরা শুনেছেন কি হয়েছে? এইখানে কালকে শুনেছি, রাত্রিবেলা শুনেছি যে একটা চোর পালিয়ে এসেছে। পুলিশ এখানে খুব খোঁজাখুঁজি করছে, কিন্তু ওনাকে পাচ্ছে না। এবার সবাইকে পুলিশ জিজ্ঞাসা করছে যে এখানে এই হালদার বাগানের এখান দিয়েই খোঁজাখুঁজি করছে, কিন্তু আমরা দেখতে পাইনি। আমরা কিন্তু আতঙ্কই আছি, ভয়েই আমরা ঘরে থাকি। আমরা ঘরে সবসময় এখন দরজা বন্ধ করে থাকতে হচ্ছে আমাদের। আতঙ্কিত হয়ে আছি, কারণ আমি শুনেছি গতকালের ঘটনাটা। তা এখানে হ্যাঁ, কি শুনলেন? একজন নাকি আসামি ওই কোর্ট থেকে নাকি বেপাত্তা হয়ে গেছে। তা সেই কারণে শোনার পর থেকে খুব আতঙ্কের মধ্যে আছি, কারণ আমরা এক সাধু সন্ন্যাসী মানুষ, খুবই শান্তিপ্রিয়। আর এখানে আশ্রমে আমাদের খুবই লোকাভাব। তা সেই কারণে ভয় তো হয় যে কখন কি ঘটে যায়। এবং আপনার আশ্রমে তো গাছগাছালিতে বেশ ভর্তি রয়েছে। হ্যাঁ, ভীষণ, হ্যাঁ, অনেক গাছগাছালি ভর্তি এবং পরিসরও অনেক বড়। যদি আত্মগোপন করে থাকে তাহলে তো খোঁজা সম্ভব। খোঁজা খুবই মুশকিল, সেই জন্য
প্রশাসনকে বলবো যদি একটুখানি এই আশ্রমটার দিকে একটু নজর দেন আর কি, তাহলে আশ্রমটা এবং সেই সঙ্গে আমরা খুবই উপকৃত হই এবং একটা মানে সাহস আমাদের মধ্যে বৃদ্ধি বাড়ে আর কি মনের মধ্যে। আমরা এই ঘটনা শোনার পরে প্রায় ঘরের ভিতরেই থাকি, সহজে আর বের হতে খুব ভয় হয়, সেজন্য দরজা বন্ধ করে আমাদের থাকতে হয়। যতক্ষণ না এর একটা কোনো সুরাহা হচ্ছে ততক্ষণ খুবই চিন্তার মধ্যে রয়েছে। শুনছি নাকি এই এলাকায় এসে আত্মগোপন করেছে। কারণ কোথায় রয়েছে কি করে বলবো, চতুর্দিকে তো জঙ্গল। নিরাপত্তার অভাব বোধ করছেন? নিরাপত্তা তো অবশ্যই নেই সেরকম। যখন তখন এরকমভাবে হুটহাট করে যদি একটা ঘটনা ঘটে যায় তাহলে তো খুব চিন্তার ব্যাপার। কালকে পুলিশ এসেছিল, পুলিশ এসেছিল, কি করলে এসে ওনারা? পুলিশ এসে বললো যে এরকম আসামি পালিয়ে গেছে, আমরা একটু খোঁজাখুঁজি করবো। সমস্ত পিছনের থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় টর্চ লাইট নিয়ে ছাদে উঠলো, সব জায়গায় দেখলো।